এই দুটো আপনারা ডাউনলোড করে নেবেন। আশা করছি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাকে একটু জানান এবার ডাউনলোডের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে জানান। সবাই ডাউনলোড করতে পেরেছেন কিনা একটু জানান। লিংক আমাদের ফেসবুক কমিউনিটিতে আছে এবং আপনাদের হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও আপনারা কমিউনিটিতে এসে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এলিমেন্টর প্রো প্লাগইন এটা হচ্ছে একটা জিপিএল প্লাগইন, ঠিক আছে? এটার কোনো আপডেট কিন্তু আপনারা পাবেন না, নট ফর প্রফেশনাল ইউজ। এই এলিমেন্টর প্রোটা শুধুমাত্র আপনারা প্র্যাকটিস পারপাস ইউজ করতে পারেন, ঠিক আছে? যারা ডাউনলোড করতে পাচ্ছেন না এলিমেন্টর প্রো, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। কমিউনিটিতে আসবেন, এখানে যাবেন, লিংকে ক্লিক করবেন, করার পর ক্লিক করবেন কোথায়, যদি কোনো জায়গায় ডাউনলোড করতে প্রবলেম হয় এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন। হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আপনারা ফাইল পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে নবীনবাবুর নাম্বার দেওয়া আছে, নবীনবাবুকে এসএমএস করলে নবীনবাবু আপনাদের দিয়ে দেবে। আশা করছি সবাই বুঝতে পেরে গেছেন। ইউজ করার জন্য আপনারা চলে যাবেন এখানে এলিমেন্টরের ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে চলে যাবেন প্রাইসিং এ, এখান থেকে আপনারা পারচেস করতে পারেন, ঠিক আছে? এটা আছে $5 পার মান্থ, ওকে? $5 পার মান্থ, এবং এক বছরের জন্য নিলে $60, $59 এখানে কাটবে, $60। তো এটা আমরা দিচ্ছি, সেটা হচ্ছে জিপিএল আপনাদের ইউজ করার জন্য। সমস্ত পেজ ডিলিট করে দেবেন, হ্যাঁ পুরো ওয়েবসাইট। যাদের হচ্ছে না দয়া করে নবীন বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নবীন বাবু দিয়ে দেবে আপনাদের, ওকে? ওকে, তো আমরা নেক্সট এগোই। তো আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে, লগ ইন করি, বিশ্বাসকম্পানি.online/wp admin। এখানে চলে আসবেন, এসে আপনারা আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে? ড্যাশবোর্ডে আসার পর আমরা কাল কি করেছিলাম, আমরা যে পোস্ট গুলো ছিল সেগুলো আমরা সব এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। পেজ যেগুলো বাই ডিফল্ট ছিল সেগুলো আমরা ডিলিট করে দিয়েছিলাম, এবং আমরা এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করেছিলাম। অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করেছিলাম। আমরা হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, 4টে পেজ আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম। আর কি করেছিলাম আমরা অ্যাপিয়ারেন্সে এসে, আমরা থিমসে এসে অ্যাড নিউ থিমসে গিয়ে আমরা এখান থেকে থিম ডাউনলোড করেছিলাম। কি থিম? হ্যালো এলিমেন্টর থিমটাকে আমরা কি করেছিলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করেছিলাম, হ্যালো এলিমেন্টর, ওকে? আচ্ছা, আর কি করেছিলাম, প্লাগইনস এর মধ্যে গেছিলাম, এখানে এসে অ্যাড নিউ প্লাগইন করে আমরা কি করেছিলাম, এলিমেন্টর এবং এনভার্টো। যদি যাই এলিমেন্টর, এই এলিমেন্টর প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম, এখানে এসে ইনস্টলে ক্লিক করবেন, তারপর অ্যাক্টিভে ক্লিক করবেন। তারপরে আমরা কি করেছিলাম, আর একটা প্লাগইন আমাদের প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এনভার্টো বলে একটা প্লাগইন আমাদের দরকার ছিল। সেই প্লাগইনটা এই যে, এটাকে আমরা কি করেছিলাম, ইনস্টল করে অ্যাক্টিভ করেছিলাম। তো এটুকুই ছিল আমাদের কালকের কাজ মোটামুটি। আর আমরা কি করেছিলাম,
সেটিংসে এসে আমরা সাইট টাইটেল এবং ট্যাগ লাইনটা আমরা আপনাদের মতন করে লিখবেন, আমরা আমাদের মতন করে লিখেছিলাম। আর পারমা লিঙ্কে এসে কি করেছিলাম, আমরা পোস্ট নেম সিলেক্ট করেছিলাম, করে সেভ করেছিলাম। এরপর এসেছিলাম আমরা অ্যাপিয়ারেন্স, সেখান থেকে মেনুতে আসার পর আমরা একটা মেনু ক্রিয়েট করেছিলাম। এখানে মেনুর নেম দেবেন আপনাদের মতন করে, আপনারা দিতে পারেন। এবং এখানে এসে প্রত্যেকটাকে এরকম সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড টু মেনুতে ক্লিক করবেন, এখানে চলে আসবে। আসার পরে কি করবে, এটাকে সেভ মেনু করে দেবেন। তো এটুকুই ছিল আমাদের কালকের কাজ। আজ আমরা কি করব, আজ আমরা প্রথমে যেটা করব, আমরা এলিমেন্টর প্রোটাকে এখানে ইনস্টল করব। এলিমেন্টর প্রোটা কিভাবে ইনস্টল করব? আচ্ছা, এলিমেন্টর প্রো না থাকলে কি হবে সেটা দেখে নিই। আমরা চলে আসি অল পেজেস, এখানে এসে আমরা কি করব, হোম পেজ। হোম পেজে এখানে দেখুন নিচে এডিট অপশন এসছে। হোম পেজের নিচে যখন আপনারা এখানে মাউস হোভার করবেন, নিচে দেখবেন একটা অপশন আসবে এডিট, ঠিক আছে? এডিটে আমরা কি করব, ক্লিক করব। এই যে হোম পেজের উপর মাউস নিয়ে গেলাম, যাওয়ার পরে দেখুন এই এডিট অপশন এসছে। আজকের ক্লাস থেকে এখান থেকে শুরু, ওকে? পেজেস, সেখান থেকে অল পেজেস, এখানে এসে হোমের নিচে দেখুন এডিট অপশন আছে, এটা ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর, কি করব, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। করার পর দেখুন আমাদের সামনে এরকম একটা ফাঁকা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এবং এখানে দেখুন এই যে বেশ কয়েকটা ফিচার্স প্রোর মধ্যে আছে, এইগুলো আপনি যদি এলিমেন্টর প্রো না থাকে তো ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এই যে প্রচুর আছে এর মধ্যে, যেগুলো ভালো ভালো যেগুলো দরকারি সেগুলো এরা প্রোর মধ্যে রেখে দিয়েছে, ওকে? তো সেই জন্য আমাদের প্রোটাকে ইনস্টল করতে, প্রোটা যখন আমরা ইনস্টল করব এগুলো সব আনলক হয়ে যাবে, আমরা ইউজ করতে পারবো। আশা করছি ক্লিয়ার সবার কাছে। ব্যাক করে দিই আমি। এলিমেন্টর প্রো না থাকলে কি প্রবলেম হতে পারে সেটা আশা করছি সবার কাছে ক্লিয়ার। এটা আমাকে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা কি করব, এলিমেন্টর প্রোটাকে তাহলে আমরা ইনস্টল করব। কোথা দিয়ে করব, আমরা চলে আসবো আবার ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাবো প্লাগইনস, সেখান থেকে চলে যাবো ইনস্টল প্লাগইনস। ড্যাশবোর্ড, সেখান থেকে প্লাগইনস, সেখান থেকে ইনস্টল। আমরা জানি কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয়। আবার কি করব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর এবার আমরা এখানে সার্চ করব না, আমরা কি করব, আপলোড প্লাগইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব, আপলোড প্লাগইন। এই যে এখানে দেখুন একটা আপলোড প্লাগইন অপশন এসছে, এই আপলোড প্লাগইনে আমরা ক্লিক করব। কি করেছিলাম, আমরা ড্যাশবোর্ডে এসেছি, সেখান থেকে এসেছি প্লাগইন, সেখান থেকে আমরা এসেছি ইনস্টল প্লাগইন, তারপর অ্যাড নিউ প্লাগইন, এবং এখানে এসে আমরা কি করব, আপলোড প্লাগইনে ক্লিক করব। তো আপলোড প্লাগইনে আমরা ক্লিক করি, করার পর দেখুন এখানে এসে চুজ ফাইল। আমরা সকলে মোটামুটি এলিমেন্টর প্রো ডাউনলোড করে ফেলেছি, আমরা যেটা ফাইল দিয়েছি সেটা আমি আশা করব প্রত্যেকের কাছে আছে, ঠিক আছে? তো আমরা কি করব, ওখান থেকে এলিমেন্টর প্রো যে ফাইলটা আছে সেটাকে আমরা কি করব, চুজ ফাইল করব। তো চুজ ফাইলে ক্লিক করি, আমি আমার কম্পিউটার থেকে এলিমেন্টর প্রো যেটা আছে সেটাকে আমরা কি করব, সিলেক্ট করে ওপেন করে দেবো। এই যে এলিমেন্টর প্রো চলে আসলো, এবার আমরা কি করব, ইনস্টল করব। ইনস্টল আমাদের হয়ে গেছে, এবার কি করব, আমরা অ্যাক্টিভ করে দেবো, অ্যাক্টিভেট প্লাগইন। তা আমাদের এলিমেন্টর প্রো অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? এলিমেন্টর প্রো ইনস্টল করা কি সবার কাছে ক্লিয়ার? সাপোর্ট টিমকে বলবো দয়া করে আর নতুন কাউকে এন্ট্রি না দেওয়ার জন্য, যাতে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি। তো তার জন্য আমি রিকোয়েস্ট করব যাতে আর কাউকে এই মুহূর্তে এন্ট্রি না দেওয়া হয়। ওকে, আমি আরেকবার রিপিট করে দিই এটা। তো আমরা কি করব, আমরা আসবো ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ড্যাশবোর্ড থেকে চলে যাবো প্লাগইনস, সেখান থেকে ইনস্টল প্লাগইন।
কি করলাম আমরা, ড্যাশবোর্ড, সেখান থেকে আমরা এসেছি প্লাগইন, সেখান থেকে ইনস্টল প্লাগইন। এখানে 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, এখানে এসে 4 নম্বর অপশন, ড্যাশবোর্ড, সেখান থেকে প্লাগইন, সেখান থেকে ইনস্টল প্লাগইন এবং সেখান থেকে অ্যাড নিউ প্লাগইন। তো আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করি। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পর আমরা কোথায় ক্লিক করব, আপলোড প্লাগইন। কোথায় ক্লিক করব, আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনে ক্লিক করি, করার পর কি করব, চুজ ফাইল। আপলোড প্লাগইনে ক্লিক করার পর আমরা কি করব, চুজ ফাইল। আমরা যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি এলিমেন্টর প্রো, সেই এলিমেন্টর প্রোটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তো আমরা এখানে ক্লিক করি চুজ ফাইল। চুজ ফাইলে গিয়ে আমরা এলিমেন্টর প্রোটাকে এখান থেকে সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করে দিলাম এলিমেন্টর প্রো। আসার পর এবার কি করব, আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করলে আমাদের সামনে ইনস্টল হয়ে যাবে, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করব। ওকে, তো আশা করছি আমাদের সবার কাছে ক্লিয়ার, এলিমেন্টর প্রো আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা একটু পেজেসের মধ্যে গিয়ে দেখি আমাদের কি চেঞ্জ এসছে। দেখুন এবার হোম, সেখান থেকে আমরা এডিটও করতে পারি অথবা এডিট উইথ এলিমেন্টরও করতে পারি। একবার যখন আমরা এডিট করব তারপরে আমাদের কাছে এই অপশনটা চলে আসবে, এডিট উইথ এলিমেন্টর। তো আমি ডাইরেক্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, করার পরে আমার পেজটা খুলে যাবে। এখানে খুলে যাওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের সমস্ত পুরো ফিচার্স গুলো আনলক হয়ে গেছে। দেখুন, এই দেখুন পুরো ফিচার যেগুলো আছে সেগুলো সব আনলক হয়ে গেছে, আমরা এগুলো এখন ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা যেটা শিখছি সেটা হচ্ছে একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার। ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার। তো আমি যদি এখন এখান থেকে একটা হেডিং নিয়ে এসে ছেড়ে দিই, এখানে দেখুন এখানে একটা হেডিং চলে এসেছে এবং আমি এটা এইখান থেকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখে দিই ওয়েলকাম টু বিশ্বাস কোম্পানি, দেখুন এখানে বিশ্বাস কোম্পানি চলে এসেছে, ওয়েলকাম টু বিশ্বাস কোম্পানি। খুব সিম্পল সোজা একটা বিষয়। ঠিক আছে, আমরা এখানে যদি কোনো বাটন অ্যাড করতে চাই, দেখুন এর ভিতরে বাটন আছে, এই যে এখানে যে ছেড়ে দিন দেখুন এই বাটন চলে এসেছে। ঠিক আছে, তো এখানে প্রচুর অপশন আছে। আমি যদি এখানে কোনো টেক্সট এডিটর নিতে চাই, যেখানে প্রচুর টেক্সট থাকবে, এই দেখুন লরেন এক্সাম আছে, তো আপনারা এখানে আপনাদের মতো টেক্সট বসাতে পারেন। ঠিক আছে, তো দেখুন এই যে টেক্সট এখানে চলে এসছে। তো আশা করছি মোটামুটি আপনারা এগুলো বুঝতে পেরেছেন। এবার আমরা মেন কাজে আসি। ঠিক আছে, আমরা এটাকে পাবলিশ করে রাখলাম। ওকে, আচ্ছা, তো আমাদের মোটামুটি আশা করছি প্রত্যেকের 4টে পেজ ক্রিয়েট করা আছে এবং এলিমেন্টর পুরো আমরা ইনস্টল করে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব এলিমেন্টস। এই যে দেখুন এখানে এলিমেন্টস অপশন আছে, এলিমেন্টসে চলে যাব। কি করব, ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাব এলিমেন্টস, ড্যাশবোর্ড, সেখান থেকে চলে যাব এলিমেন্টস। এলিমেন্টস অপশনে আসার পর আমরা চলে যাব কোথায়, ইনস্টলড কিট। ইনস্টল কিটে আমরা চলে যাব, কোথায় চলে যাব, ইনস্টল কিট, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে ইনস্টল কিট, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে ইনস্টল কিট। তো আমরা এবার ক্লিক করব কোথায়, ইনস্টল কিটে। ইনস্টল কিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখানে এসে দেখুন এখানে একটা অপশন আছে আপলোড টেমপ্লেট কিট জিপ ফাইল। আপলোড টেমপ্লেট কিট জিপ ফাইল। ওকে, কি অপশন এসছে, আপলোড টেমপ্লেট কিট জিপ ফাইল। কি করলাম আমরা, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে ইনস্টল কিট, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে ইনস্টল কিট। ইনস্টল কিটে ক্লিক করার পর আমাদের সামনে অপশন এসছে কি, আপলোড টেমপ্লেট কিট জিপ ফাইল। আপলোড টেমপ্লেট কিট জিপ ফাইল আমরা প্রত্যেকে যখন ডাউনলোড করেছি তখন এলিমেন্টর প্রো এবং তার সঙ্গে আর একটা ফাইল আপনাদেরকে দেওয়া হচ্ছে, দুটো ফাইল। সেই টেমপ্লেট কিটের ফাইলটা আমরা এখানে কি করব, আপলোড করে দেবো। ঠিক আছে, তো এই পর্যন্ত সবার কাছে আশা করছি ক্লিয়ার। একটু আমাকে কাইন্ডলি জানাবেন। একটু কাইন্ডলি জানান এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা।
হ্যাঁ, জিপ ফাইল সমেত আপলোড করতে হবে। না, টেমপ্লেট কিট আপনাদের দেওয়া হয়েছে ফ্রিতে, অসুবিধা নেই, ওটা আপনারা ইউজ করতে পারেন। বাকিরা জানান। প্রত্যেকে পেয়ে যাবেন, আমাদের কমিউনিটিতে যান, কমিউনিটিতে দেখুন পোস্ট করা আছে। ওকে, হ্যাঁ টেমপ্লেট কিট অবশ্যই বাই করতে হয়, তো আমরা আপনার জন্য এটা ফ্রিতে দিয়ে রেখেছি। আচ্ছা, তো আমরা কি করলাম, ড্যাশবোর্ডে এসছি, সেখান থেকে এসছি এলিমেন্ট, সেখান থেকে এসছি কোথায়, ইনস্টল কিট। ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে এসছি কোথায়, ইনস্টল কিটে। ড্যাশবোর্ড, এলিমেন্ট, ইনস্টল কিট, এখানে এসে আমরা কি করব, ওই টেমপ্লেট কিটটা আমরা আপলোড করে দেবো। তো আমাদের টেমপ্লেট কিট এই যে রয়েছে টেমপ্লেট কিট, এই টেমপ্লেট কিটটা আমরা এখানে আপলোড করে দিলাম। দেখুন আপলোড হচ্ছে, এই দেখুন আমাদের টেমপ্লেট কিট চলে এসছে। ঠিক আছে, টেমপ্লেট কিট যখন চলে আসবে তখন আমাদের প্রথম যে কাজ সেটা কি, সেটা হচ্ছে এই দেখুন এখানে অপশন আছে কোথায়, ইনস্টল রিকোয়ারমেন্ট। এই ইনস্টল রিকোয়ারমেন্টটা আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ইনস্টল রিকোয়ারমেন্ট ভালো করে দেখে নিন, এটা কিন্তু দ্বিতীয়বার আসবে না কিন্তু। হ্যাঁ, ইনস্টল রিকোয়ারমেন্ট, এটা ভালো করে দেখে নিন। কি করেছে আমরা, এলিমেন্টে এসে ইনস্টল কিটে এসে আমরা যখন আমাদের টেমপ্লেট কিটটা ইনস্টল করেছি তখন আমাদের সামনে অপশন এসছে কি, ইনস্টল রিকোয়ারমেন্ট। ওকে, তো এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এইগুলো ইউজ করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তো ইনস্টল রিকোয়ারমেন্ট অপশন এখানে এসছে ওই জন্য। আশা করছি সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার। তো আমরা কি করেছিলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে ইনস্টল কিট, এখানে এসে আমরা টেমপ্লেট কিটটা ইনস্টল করেছি। ইনস্টল করার পর আমাদের সামনে অপশন এসছে ইনস্টল রিকোয়ারমেন্ট। ইনস্টল রিকোয়ারমেন্ট আমরা ক্লিক করব, করার পর দেখুন আমাদের সামনে দুটো রিকোয়ারমেন্ট এসছে। এবং এখানে আরেকটা জিনিস কি বলছে দেখুন, দিস টেমপ্লেট কিট হ্যাজ অনলি বিন টেস্টেড with the hello element or WordPress theme. If the imported template do not look correct, please read this article. এখানে বলছে যে এই যে টেমপ্লেট কিটটা, এটা ওরা টেস্ট করেছে কোথায়, হ্যালো এলিমেন্ট অফ থিমের উপর। তো তার জন্য আমরা হ্যালো এলিমেন্ট অফ থিমটা এখানে ইউজ করছি, যেহেতু হ্যালো এলিমেন্ট অফ থিমে এটা টেস্টেড ফাইল, যে এখানে কাজ করবে এটা। ঠিক আছে, তো তার জন্য আমরা যখন কালকে যখন থিম ইনস্টল করেছিলাম, কি থিম ইনস্টল করেছিলাম, হ্যালো এলিমেন্ট। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছে। এবার দেখুন এখানে কি আছে, ইনস্টল অ্যাবভ সিলেক্টেড রিকোয়ারমেন্ট। কি বলছে, ইনস্টল অ্যাবভ সিলেক্টেড রিকোয়ারমেন্ট। এই যে এখান থেকে যখন আমরা ইনস্টল রিকোয়ারমেন্টে ক্লিক করব, এখানে এসে আমাদের দেখাবে যে ইনস্টল অ্যাবভ সিলেক্টেড রিকোয়ারমেন্ট। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এই দুটো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং সাকসেস দেখাচ্ছে। এবার কি করব, আমরা ক্লোজ করব, ক্লোজ করলে দেখুন ওটা চলে গেছে। আচ্ছা, এই পর্যন্ত আশা করছি সবার কাছে ক্লিয়ার। ওকে, এটা রিপিট করা স্যার পসিবল না, ক্ষমা করবেন, কারণ এটা দ্বিতীয়বার আর আসবে না। তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দ্বিতীয়বার ওটা আসবে না, আমি আরেকবার তবুও দেখানোর চেষ্টা করছি। টেমপ্লেট কিটটা হচ্ছে আমাদের একটা রেডিমেড টেমপ্লেট, যেটা আমরা এখানে ইউজ করব। ওকে, তো আমরা কি করেছিলাম, ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট, সেখান থেকে ইনস্টল কিট। ইনস্টল কিটে এসে আমাদের সামনে এরকম অপশন এসেছিল, এখানে এসে আমরা এই টেমপ্লেট কিটটা আপলোড করেছি। আপলোড করার পর যখন এটার ভিতরে যাব, তখন এখানে আপনাদের অপশন আসবে কি, ইনস্টল রিকোয়ারমেন্ট। ইনস্টল রিকোয়ারমেন্ট অপশন আসবে, এখানে ক্লিক করবেন, করার পরে ওখানে যাই থাকুক না কেন নিচে ক্লিক করবেন, ইনস্টল রিকোয়ারমেন্ট বলে আবার একটা এখানে অপশন দেবে বাটন, ওখানে ক্লিক করবেন, তাহলে রিকোয়ারমেন্ট গুলো ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা যেটা করব ফার্স্ট, সেটা হচ্ছে গ্লোবাল কিট স্টাইল যেটা আছে, এটাকে আমরা কি করব, ইম্পোর্ট করব। কি করব, গ্লোবাল কিট স্টাইল যেটা আছে সেটাকে আমরা কি করব, ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করলাম, আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেল। এবার আরেকবার আমরা ক্লিক করব, মোটামুটি আমরা 2-3 বার এটাকে ইম্পোর্ট করে রাখবো। ঠিক আছে, মানে একবারে অনেক সময় নেয় না, তো তার জন্য আমরা 2-3 বার এটাকে ইম্পোর্ট করব। কি করলাম আমরা, এই যে টেমপ্লেট কিটটা আমাদের ভিতরে আছে,
এর প্রথম যে অপশনটা আছে গ্লোবাল কিট স্টাইল, এটাকে আমরা ফার্স্ট কি করলাম, ইম্পোর্ট করলাম। গ্লোবাল কিট স্টাইলে এসে আমরা প্রথম যে কিটটা আছে এই যে গ্লোবাল কিট স্টাইল, এখানে এসে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। তো আশা করছি এই পর্যন্ত সবার কমপ্লিট। এবার যেটা আমরা করব, আমরা ড্যাশবোর্ডে চলে যাব সোজা, সেখান থেকে চলে আসবো কোথায়, পেজেস, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে চলে আসবো, সেখান থেকে চলে আসবো কোথায়, অল পেজেস, ড্যাশবোর্ড, সেখান থেকে চলে আসবো অল পেজেস। সেখানে এসে আমরা কি করব, প্রথম আমরা হোম পেজটাকে ঠিক করব। হোম পেজ ঠিক করার জন্য আমরা কি করব, হোম পেজের ভিতরে আমরা এডিট করব। হোম পেজ ঠিক করার জন্য আমরা কি করব, হোম পেজের ভিতরে এডিট করব। আবার বলি, আমরা এসছি কোথায়, ড্যাশবোর্ড, সেখান থেকে এসছি কোথায়, অল পেজেস, ড্যাশবোর্ড, সেখান থেকে অল পেজেস, সেখান থেকে হোম পেজটাকে কি করব, এডিট করব। ও তার আগে আমাদের আরেকটা কাজ আছে, সেটা আমরা একটু করে নিই। সেটা আমরা চলে যাব কোথায়, এলিমেন্ট ডট, সেখান থেকে চলে যাব সেটিং, এলিমেন্ট ডট, সেখান থেকে চলে যাব আমরা কোথায়, সেটিংস। কি করলাম আমরা, এই যে ড্যাশবোর্ড, সেখান থেকে এসছি এলিমেন্ট ডট, সেখান থেকে এসছি সেটিং, এলিমেন্ট ডট, সেখান থেকে সেটিং। আমি আবারও বলবো, যারা খাতায় নোট করছেন তো ঠিক আছে, যারা নোট করছেন না তারা দয়া করে স্ক্রিনশটটা নিয়ে রাখুন। ওকে, যারা নোট করছেন না তারা দয়া করে স্ক্রিনশটটা নিয়ে রাখুন। তো ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট ডট, সেখান থেকে সেটিং, সেটিংসে আসার পর আমরা চলে যাব কোথায়, ফিচার্সে চলে যাব, ফিচার্স, সেটিংসে আসার পর আমরা চলে যাব কোথায়, ফিচার্সে, এলিমেন্ট ডট, সেখান থেকে সেটিং, সেখান থেকে চলে যাব কোথায়, ফিচার্সে। এই পর্যন্ত আশা করছি সবার কাছে ক্লিয়ার, একবার ভালো করে দেখে নিন। বাংলাদেশের হাসিনা সরকার নিজে, আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে লোডশেডিং হতে পারে, আপনারা সবাই থাকবেন। যদি আমি ডিসকানেক্ট হয়ে যাই আমি আবার কানেক্ট করব, অসুবিধা নেই। ড্যাশবোর্ড, সেখান থেকে এলিমেন্ট ডট, সেখান থেকে সেটিংস, এখানে এসে আপনারা চলে যাবেন কোথায়, ফিচার্সে, ফিচার্সে আসার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন ফ্লেক্স বক্স কন্টেনার, নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন কি, ফ্লেক্স বক্স কন্টেনার। আমরা এসছি কোথায়, এলিমেন্ট ডট, সেখান থেকে সেটিংস, সেখান থেকে এসছি ফিচার্স, ফিচার্সে আসার পর আমরা এসছি একটু নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফ্লেক্স বক্স কন্টেনার, ফ্লেক্স বক্স কন্টেনার। এটাকে কি করবো, ডিফল্ট আছে, এটাকে ধরে আমি ইনঅ্যাক্টিভ করে দেবো, তারপর ডিঅ্যাক্টিভেট। কি করলাম, ফ্লেক্স বক্স কন্টেনার যেটা আছে, এই যে সেটিংস, সেখান থেকে ফিচার্স, এখানে এসে যেটা আছে ফ্লেক্স বক্স কন্টেনার, এটাকে ছিল কোথায়, ডিফল্ট ছিল, এটাকে আমি করে দিলাম ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ করে দিয়ে নিচে অবশ্যই সেভ চেঞ্জেস করবেন, সেভ চেঞ্জেস অবশ্যই ক্লিক করবেন। কি করলাম, এলিমেন্ট ডট, সেখান থেকে সেটিংস, সেটিংসে আসার পর আমরা চলে গেছিলাম ফিচার্সে, ফিচার্সে এসে আমরা কি করেছি, ফ্লেক্স বক্স কন্টেনার যেটা আছে সেটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, ইনঅ্যাক্টিভ করে সেভ চেঞ্জ করেছি। আচ্ছা, এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? জঙ্গি তো সত্যি সত্যি রেডি হইছে। এই যে এত মাদ্রাসা একটু জানান। সরকারিকরণ করতে 12 সাল কইরা, মানে মানে দেশটাকে সত্যি সত্যি এরা এই মোল্লা গোষ্ঠীরা কইতে নাই। আমি তো এটা ঘৃণা করি, কিন্তু ওই অতিরিক্ত ধর্মান্ধতা, এই যে দেখলে আমার মাথাটা গরম হইছে। মানে মানে বাকিরা জানান। নিজেরাই জানে না, ওরা না থাকে মুসলিম মুসলিম নিজেরা নিজেরা শান্তিতে আছে, তুই জানো কিনা জানি না। শিয়া সুন্নির মধ্যে ঝোলার যুদ্ধ, কোন জায়গায় ওরা শান্তিতে নেই না, একদম, এই যে ইনি দিয়ে দিয়েছেন এখানে, এই যে দেখেন, নিজেরা নিজেরা শান্তিতে আছে। হ্যাঁ, ওরা যদি একটা অস্থির জাতি, জিপ ফাইল তো আপলোড হওয়ার কথা, আপনি সঠিক জিপ ফাইলটা আপলোড করবেন, জিপ ফাইল অবশ্যই আপলোড হবে। সেভ চেঞ্জ কোথায় বললেন, সেভ চেঞ্জ একদম নিচের দিকে, একদম নিচে চলে আসবেন। ধর্ম স্যার বুঝতে অদ্বিধা হয়েছে, বুঝতে পারলাম না, হোয়াট ইজ ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্স এটা একটা লেআউট বলতে পারেন, ঠিক আছে, এটা জানাটা এখন দরকার না। এট লাস্ট এই ক্লাসটা আপলোড করে দিলে ভালো হয়, কেন না ফার্স্ট থেকে ক্লাসটা করতে পারিনি, সরি স্যার।
এলিমেন্টার কি ভার্সন আছে, এলিমেন্টার কি ভার্সন আছে এটা আমি দেখিনি, এলিমেন্টার এখন কত ভার্সন চলছে সেটা আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। ওকে, তো চলুন আমরা এবার নেক্সট এগোই। আচ্ছা, তো এটা আমাদের আশা করছি হয়ে গেছে সবার। এবার আমরা চলে যাবো কোথায়, পেজেস এর মধ্যে। পেজেস এর মধ্যে এসে অল পেজেস, সেখান থেকে আমরা কি করব, হোম পেজ যেটা আছে এটাকে আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর। আমার হোম মাথার পেজ অবস্থা যেটা আছে বাই এটাকে চান্স কি করব, আর এডিট পিছনে উইথ একটা বোন এলিমেন্টর, আছে, বা আপনারা আমি এডিটেও বুঝি ক্লিক না করতে হ্যাঁ পারেন। আমার আগে শিখতে হবে। হ্যাঁ বুঝি না এই ড্যাশবোর্ড, বুঝতে না সেখান থেকে পেজেস, সেখান থেকে অল পেজেস, সেখানে এসে হোম, এখানে আমরা এডিট উইথ এলিমেন্টর করতে পারি। যদি কারোর এডিট উইথ এলিমেন্টর না দেখায়, আপনারা জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনার সামনে এরকম পেজ আসবে, সেখানে এসে আপনারা কি করবেন, এডিট উইথ এলিমেন্টর, দেখুন উপরে অপশন দিচ্ছে এডিট উইথ এলিমেন্টর। এই এর মধ্যে আবার এডিট উইথ এলিমেন্টর অপশন উপরে দিচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। এডিট উইথ এলিমেন্টরে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো আমরা ক্লিক করি। ওকে, শোন একটা ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে এসছে। ওকে, হুম, হুম, তো এবার আমরা কি করব, এবার আমরা যেটা করব সেটা আমাদের একটু হুম। দুটো সেটিং আমাদের করতে হবে, ঠিক আছে, দুটো সেটিংস আমাদের করতে হবে। না, কি কি সেটিংস, এই যে একটা এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই একটা এইখানে একটা সেটিংস বাটন আছে, এই যে এইখানে, মানে ওনার কত এইখানটায় দেখুন একটা সেটিংস বাটন দেখাচ্ছে। নিশ্চয়তা থাকতো না। এই সেটিংস বাটনে আমরা কি করব, ক্লিক করব। করেছে আজকে। এই সেটিংস বাটনে ক্লিক তাই করলাম। তাই যাই আবার বলি, পিসি এই যে এখানে যে সেটিংস বাটনটা দেখাচ্ছে, এইখানে কি করতে হবে, আমাদের ক্লিক করতে কোন হবে। আদ্যিকালের বৌদ্ধ যুগের কথা। তা আমার এই সেটিংস বাটনে আমাদেরকে ক্লিক করলে আমাদের পাশে এই পাশে এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে আমাদের একটু কাজ আছে। ওকে, তো সেটিংসে ক্লিক করলাম, এই যে পেজ চলে এসছে। এখানে এসে একদম নিচে চলে আসবেন, আসার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন আছে, দুটো অপশন, প্রথমটা আছে হাইড টাইটেল, আমার হ্যাঁ আমার আমি হাল্লা বানাবো সব। দ্বিতীয়টা আছে পেজ লেআউট। প্রথমটা আছে হাইড টাইটেল, দ্বিতীয়টা আছে কি, পেজ লেআউট। এই দুটো অপশনকে আমাদের ঠিক করতে হবে একটু। আর লোকের অভিশাপ তো কিভাবে করব, কম। এখানে হাইড টাইটেলটাকে আমরা অন করে দেবো, তাহলে আমাদের এখানে যে টাইটেলটা ছিল এখানে চলে যাবে। দেখুন হোম যে টাইটেলটা আছে এটা এখান থেকে চলে যাচ্ছে। ওকে, এটা গেল। এবার এখানে গেছে দেখুন পেজ লেআউট। পেজ লেআউটটা কি করব, এখান থেকে এলিমেন্টর ফুল উইথ ডিফল্ট আছে, ডিফল্টে ক্লিক করে আমরা কি করে দেবো, এলিমেন্টর ফুল উইথ, এলিমেন্টর ফুল উইথ করে দেবো। তাহলে একটু আমাদের লোড নেবে, লোড নেওয়ার পর ওটা হয়ে যাবে। তো কি করলাম, হাইড টাইটেল এবং পেজ লেআউট কি সেট করেছি আমরা, এলিমেন্টর ফুল উইথ। না এবার করার পর আমরা কি করব, পাবলিশে ক্লিক শোন, করব। অন্যায় এই যে দুর্নীতি পাবলিশ, করে কিন্তু এই যে এখানে দেখুন পাবলিশ বাটন আছে এইখানটায়, এই যে এই পাবলিশে আমাদেরকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তো আমরা কি করলাম, সেটিংসে আসলাম, আসার পরে হাইড টাইটেলটাকে অন করে দিলাম, পেজ লেআউটটা আমরা সেট করে দিলাম কি, এলিমেন্টর ফুল উইথ করে দেওয়ার পর পাবলিশ করে দেবো। আচ্ছা, এই পর্যন্ত কি সবার কমপ্লিট? হ্যাঁ আমি যখন হ্যারে লাস্টে ওই অটো মামায় যাইতে চাই নাই কেন, ওই আউনের সময় একটা অটো রিজার্ভ করে আনতে হবে, একটু জানান এই পর্যন্ত সবার কমপ্লিট অটো কিনা। কইরা দিদের সরাসরি শঙ্করাটে নিয়ে এসেছি। হ্যাঁ যার মালিকে 10 টাকার কয়লাটা ধরবে না, মশা কামড়ায় দেখা বড় একটা বাল মানে ই গজাইছে, টাকা ছাড়া কেডা কার কথা শুনে। আজকে নেতা খাতারে লাখ লাখ টাকা ছড়াই দেখে নেতা খাতাকে পিছনে আবার সামসামিও করে, বুঝছো? এই দেখুন অনিন্দ বাবু দিয়ে দিয়েছে, অনিন্দ বাবুর লেখাটা ফলো করলেও আপনারা কিন্তু বুঝতে পারবেন। ড্যাশবোর্ড, পেজেস, অল পেজেস, হোম, এডিট, এডিট উইথ এলিমেন্টর, টু সেটিংস, সেটিংস বাটনে বলছেন ব্ল্যাক, এলিমেন্টর মেনু বার, সেখানে হাইড টাইটেলটাকে অন করতে হবে, এলিমেন্টর ফুল উইথ করে পাবলিশ করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে উনি লিখে দিয়েছেন, এটাকে আপনারা ফলো করতে পারেন। আজকের ক্লাসগুলো খুব, আচ্ছা ক্লাস কি খুব জটিল লাগছে আপনাদের, একটু জানান তো, বাকিরা একটু জানান, ক্লাস কি খুব জটিল লাগছে? 11টা 11:30টার দিকে ভিডিও কল মনু দেখবে আমারে। টাইম করো ঠিক করে।
বাহ, কাব্য তো এর মধ্যে তোর ওই স্টেট লেভেলের ওই মানে ওই আজকে আমরা ক্লাস শেষে আমি পুরোটা আবার দেখাবো প্রথম থেকে, ঠিক আছে, যে আমরা কি কি করেছি। ওকে, স্টেপ গুলো আসতে বলে ভালো হয় স্যার, কমপক্ষে আমি 5 থেকে 7 বার করে প্রত্যেকটা জিনিস রিপিট করছি স্যার। একটু ভালো করে মন দিয়ে শুনুন, মন দিয়ে একটু দেখুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন, কোনো অসুবিধা হওয়ার কথা না। মানে অনেকক্ষণ মানে ও বোঝো না, ও এত সিরিয়াসনেস বুঝাইতে পারে। এটা একটু বসে নেবেন, আমাদের সাপোর্ট টিমে কারোর সঙ্গে বসে নেবেন, ঠিক আছে, যে কারোর সঙ্গে বসলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো চলুন আমরা তাহলে আরেকবার একটু দেখে নিই। একটু মন দিন ক্লাসের দিকে, অবশ্যই প্রত্যেকে পারবেন। আমি প্রথমে বলেছি মাথার থেকে এটা ঝেড়ে ফেলুন, এটা খুব কঠিন, কারণ আমরা যারা এখানে একসঙ্গে ক্লাস করছি আমরা প্রত্যেকেই একই রকম ক্যাটাগরির মানুষ। যদি 10 জন বুঝতে পারে তো তার মধ্যে আপনিও বুঝতে পারবেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। একটু মন দিয়ে বসুন, একটু মন দিয়ে শুনুন, দেখুন, জিনিসগুলো খুব ইজি, ঠিক আছে। মাথায় যদি এটা ধরে নেন যে এটা খুব জটিল, এটা আমার জন্য না, যদি প্রথমেই মাথায় আপনার এই চিন্তা ভাবনা চলে আসে তো আপনি কখনোই শিখতে পারবেন না। এটা ভাবুন যে সবাই পাচ্ছে, আমি কেন পারবো না, এটা আপনাকে ভাবতে হবে। কেউ 2 বারে বুঝছে, কেউ 3 বারে বুঝবে, আপনি 5 বারে বুঝবেন, অসুবিধা কি আছে, রিপিট তো করা হচ্ছে না। তো আমি আশা করবো এগুলো আপনারা একটু মন দিয়ে একটু ক্লাসটা দেখুন, আশা করছি কোনো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে। এরপরেও যদি হয় তো আমি আছি, কোনো চিন্তা নেই, ঠিক আছে। জটিল, এটা খুব জটিল জিনিস বা এটা খুব কঠিন জিনিস, এই চিন্তা ভাবনা মাথার থেকে ঘাটা, ঠিক আছে। একটু একটু রেস্ট নিন, আমি আসছি, একটু রেস্ট নিন, আমি 2 মিনিটের মধ্যে আসছি। মাথার থেকে এই চিন্তা ভাবনাটা পুরো হাঁটান। যদি যদি এখানে 10 জন পারে আপনারাও পারবেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, প্রত্যেকে আমরা একই রকম ক্যাটাগরির মানুষ। ওকে, চিন্তা করার কোনো কারণ নেই, সবাই পারবেন। কত বড় বেয়াদব, ওরে অ্যাডভার্টাইজার দিয়ে দাও নাই, 3 ফোঁটা দিবি, 3 ফোঁটা দিবি। ওর বয়স কত হয়েছে, আড়াই প্লাস হয়ে গেছে না? তাইলে 3 বছর, তাইলে 3 বছরের বছর, তাই ছোট ছোট বাচ্চারা খাইতে আছে আশেপাশে, 3 ফোঁটা দিবি ওরে।